দেশ ও বিদেশ থেকে যারা সবসময় আমার ভিডিও দেখেন আর আজকের ভিডিওটা দেখছেন, আশা করি মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর সেটা হচ্ছে আমার মামাতো বোন মিমের বিয়ের ভিডিও নিয়ে। তো আমার ইচ্ছে ছিল বিয়ের ভিডিও, গায়ে হলুদের ভিডিও সবগুলো সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সময় মতো করতে পারিনি, আমাদের একটা বড় বিপদ হয়ে গেছে। আমার বড় খালাম্মা কিছুদিন আগে মারা গেছে। তো এই বিয়ের পর পরে আমার খালাম্মা মারা গেল, তার জন্য মনটা একটু খারাপ ছিল। খালাম্মা কিন্তু আমাদের সবার মানে আমাদের পরিবারের সবার থেকে বড় ছিল, মুরব্বী। আর খালাম্মা সবাইকে অনেক ভালোবাসতো, অনেক আদর করতো, মায়ের মতোই ছিল আমার বড় খালাম্মা। আমার মা, মায়ের বড় বোন, আমাদের বড় খালাম্মা আমাদের অনেক ভালোবাসতো। আর আমরাও খালাম্মার অনেক ভালোবাসতাম। আমি না, আমার পরিবারের সবাই ভালোবাসতো আমাদের, শুধু যে আমি ভালোবাসি তা না, খালাম্মারে সবাই ভালোবাসতো। খালাম্মা সবাইকে অনেক ভালোবাসতো, অনেক ভালো একটা মানুষ ছিল। যাই হোক, খালাম্মা মারা গেছে, তার জন্য ভিডিওটি শেয়ার করতে পারিনি। এখানে আমরা প্রথম বেঁচে খেতে বসছি। শাকিলের পরীক্ষা ছিল, তো তার জন্য শাকিল পরীক্ষা দিতে চলে যাবে। আর তাড়াতাড়ি করে খাচ্ছি আমরা, যে ওর 3টা থেকে পরীক্ষা। তো আমরা তাড়াতাড়ি করে 1:30টার দিকে 1:30-এ চলে আসছি। আইসা তারপরে কিছুক্ষণ অপেক্ষা করলাম 2টাতে, তারপরে খাবার শুরু হয়ে গেছে। তো সবাই শর্টকাটে ছবি উঠাইতেছে, ভিডিও করলাম একটু একটু করে। আসলে কি যে বিয়ে বাড়ি তো সবার সাথে দেখা হয়, আনন্দ মুহূর্তটা সবার সাথে সবাই কথা বলে। তো আমারও ওরকমই সময়গুলো কাটছে। আর বিশেষ করে কি আমি ফোনটা নিতে ভুলে গেছি, আমার নিজের ফোনটা। তো আমার নিজের কাছে ফোন থাকলে কিন্তু ভিডিও করতে সুবিধা হতো। তো আমার ফোনটা আমি ভুলে রেখে গেছি, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে আমার ছেলের মোবাইল নিয়ে আমি ভিডিও করছি। আর এখানে হচ্ছে আমার খালাতো ভাই, মামাতো ভাই, তাদের বউ, ছেলে মেয়ে নিয়ে সবাই খেতে বসছে। তো দেখতে পাচ্ছেন অনেক লোকের আয়োজন, এখানে অনেক লোকের আয়োজন, মানে 600 লোকের আয়োজন। তো বিরাট বড় আয়োজন। তো এটা হচ্ছে বিয়ের খানা। আর দেখতে পাচ্ছেন অনেক বড় একটা কমিটি সেন্টার। আর খাবারের আয়োজনটা খুবই সুন্দর ছিল, মাশাআল্লাহ। সব কিছুই অনেক মজার খাবার ছিল। খাবারের ভিতরে ছিল পোলাও, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে রোস্ট, গরুর মাংস, জর্দা, তারপরে বোরহানি, আবার হচ্ছে সবজি। তো জানি না আর কি মিস করছি। তো খাবারগুলো সবগুলো খাবারই মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। বাবুর্চিদের রান্নাটা সবাই প্রশংসা করছে। তো এই হচ্ছে আমার মামাতো বোন মিমের বিয়ের আয়োজন। এটা হচ্ছে আমার ভাগিনা, ভাগিনা একদম সবার লাস্টে আসছে। তো লাস্টের মধ্যে ওরা খেতে বসছে। আর সুহামণি আসছে, তো আমার ভাগিনার নাতনি। তো আমি সোহেলারে বসে বসে খাওয়াচ্ছি, তারা সবাই খেতে বসছে। আমি তো যেহেতু আগে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি, তারপরে আমি সোহেলারে খাওয়াই দিলাম। আর ওইভাবে খেতে যাচ্ছে না, ওরা মোবাইল দিয়ে, তারপরে দেখে দেখে তারপরে খাওয়ালাম। আর এদিকে দেখেন অনেক লোকজনে এই বেঁচে খেতেছে, মানে 2-3টে বেচ হয়েছে লোকগুলো। আর যেহেতু কমিটি সেন্টারটা অনেক বড় ছিল, তার জন্য বেশি একটা ঝামেলা হয়নি, একদমই ঝামেলা হয়নি। সবাই সুন্দরভাবে যে যখন আসছে আইসে বসে বসে খাইতে পারছে, কোনো সমস্যা নেই। আর খাবার দাবারও মাশাআল্লাহ অনেক উপর ছিল, যে খাবারে কোনো শর্টকাট পড়ে নেই। তো এই যে আমার মামাতো বোন আর এই যে মামাতো ভাই, ওরা 2 বোন 1 ভাই। তো এই যে আমার খালতো ভাই আসছে, খালতো ভাই বলতেছে আপা কেমন আছেন। এই যে ওর ছেলে বলতেছে আমার আম্মু, আমি বলছি তোমার আম্মুরা কই, বলছে ওদিকে বসে আছে। তো খাওয়া দাওয়ার পর দিকে বসে আছে। এদিকে এই যে খালতো ভাইয়ের ছেলে মেয়ে, 2 খালতো ভাইয়ের ছেলে মেয়ে, তারপরে আমার খালাতো বোনের ছেলে, ওরা এই যে ফটোশ্যুট করার জন্য মিমের সাথে এই যে স্টেজে উঠতেছে। তো সবাই অনেক আনন্দ করেছি, ফ্যামিলির সবাই। আর যখন আমরা আনন্দটা করছি তখন আমার বড় খালাম্মা বেঁচে ছিল, একটু টিভিতে ছিল, কিন্তু খালাম্মা অনুষ্ঠানে আসতে পারে নাই অসুস্থতার কারণে। আর আমার খালাম্মার বয়স তো আল্লাহ রহমতে ভালোই পেয়েছিল, 73 বছর বয়স হয়েছে। তারপর আমরা খালাম্মার জন্য
অনেক আফসোস করি। কিছু মানুষ আছে না যে এই দুনিয়াতে আম, থেকে চলে গেলে একটা আফসোস থাকে, কার জন্য হয়? যারা এত অনেক ভালো কাজ করে তার জন্য কিন্তু মানুষ মানে শেষ পর্যন্ত অনেক ভালোবাসা থেকে থাকে। তো তার জন্যই সবাই ভালো আচরণ করে, মানে আমাদের করতে হবে যে আমাদের মৃত্যুর পর যেন সবাই আমাদেরকে মনে রাখে আর এরকম আফসোস করে। কারণ আমরা কিন্তু এরকম কাজ করতে পারি কিনা জানি না, উপরওয়ালা জানে। আমার খালাম্মা কিন্তু সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসতো। সবার ভালোবাসা আমার খালাম্মা অর্জন করতে পারছে। ছোট বড় সবাইকে অনেক সুন্দরভাবে করতে পারছে। তো এদিকে যে আমার জন্য গিরিবাত আমাদের দেশে বলে খাবারের আয়োজন করে রাখছে আস্ত খাসি দিয়ে। আর জামাই খেতে বসবে, আর সবার খাওয়া দাওয়া শেষ, সবাই গল্প সল্প করতেছে, আর কেউ কেউ চলে গেছে, অনেকেই চলে গেছে, খাবার দাবার শেষ হয়ে গেছে আরও আধা ঘন্টা আগে। তো এই যে যারা যারা ফটোশ্যুট করতেছে বউর সাথে জামাইয়ের সাথে, তারাই আছে। আর আমরা নিকট কিছু মানুষ আছি যে বউ বিদায় করে তারপরে সবাই চলে যাবে। তো অনেক সুন্দর আয়োজন ছিল আর খুব সুন্দর মানে কমিউনিটি সেন্টারের পরিবেশটা ছিল। আমি সবটা সুন্দরভাবে তুলে ধরতে পারিনি, বললাম না যে মোবাইলটা আমি রেখে গেছি। আমার এরকম প্রায়ই হয় যে জায়গায় আমি একটা অনুষ্ঠান বাড়িতে যাবো, মোবাইলটা নিয়ে যাবো, সেই মধ্যে আমি ভুলে যাই। তো এই অবস্থা। আর ইদানিং ভিডিও করা তেমন একটা হয়ও না, আর ভিডিও ছাড়াও হয় না। আমি তো আগে অনেক ভিডিও শেয়ার করতাম, রেগুলারই ব্লগ শেয়ার করতাম, এখন করা হয় না। কারণ নিজের শরীরের কন্ডিশন বেশি ভালো না, হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। আর তাছাড়া প্রচুর গরমটা আমি সহ্য করতে পারি না। তো তার জন্য মানে বাড়তি কোনো কাজ করি না, যতটুকু পারি ঘরে কাজ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাজ করি। যে সময়টা এখানে কাজ করবো সেই সময়টা আল্লাহর কাছে থাকি। তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো আমার কথার কাজে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ।